ইরানে চলমান বিক্ষোভ কিছুদিন আগে ছিল কেবল অর্থনৈতিক সংকট, তবে তা এখন রূপ নিয়েছে রাজনৈতিক দাবিতে। এই সংঘাতকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে সামনে এসেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ। এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। ১৯৭৯ সালের পর বিপ্লব রক্ষার নামে দেশটির শাসক গোষ্ঠী ধীরে ধীরে নাগরিকের উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নারীদের নাগরিক অধিকার ধারাবাহিকভাবে সংকুচিত করা হয়। ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণে আনা হয় নৈতিক পুলিশের মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরানের রাষ্ট্র কাঠামো কেন্দ্র করে সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাহিনী সরাসরি খামেনির শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে হঠাৎ করে তার এই শাসনের পতন ঘটলে ভয়ঙ্কর সংকটে পড়ে ইরান। মূল সমস্যা সৃষ্টি হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব বিষয়ে। কে আদেশ দেবে, কে মানবে, এই অনিশ্চয়তা দেশটিকে অচল করে দিতে পারে। এই পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের কোনো অংশ ক্ষমতা দখলের চেষ্টাও করতে পারে, আবার বাহিনীগুলো নিজেদের মধ্যেই বিভক্ত হয়ে পড়তে পারে। ফলে গণতন্ত্রের বদলে নতুন কর্তৃত্ববাদী বা অস্থিতিশীল বন্দোবস্তের দিকে ঝুঁকে পড়তে পারে ইরান। ঠিক এরপরই যে সংকট তৈরি হতে পারে তা হল ভৌগোলিক ও জাতিগত অস্থিরতা। ইরান বহু জাতিগোষ্ঠীর দেশ। দেশটিতে কুর্দি, বালুচ, আরব সহ নানা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার দাবি জোরালো হতে পারে। কোনো কোনো অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়তে পারে। এতে দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে দেশটিতে। সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন দেখা দেবে ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে এই স্থাপনাগুলো হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তি হামলার সিদ্ধান্ত নিতে পারে। এর অর্থ মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে সরাসরি যুদ্ধে। একই সঙ্গে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের প্রভাবাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। পুরো অঞ্চলে ঢুকে পড়তে পারে দীর্ঘ অনিশ্চয়তার অন্ধকার। ইরান বড় তেল ও গ্যাসের উৎপাদনকারী দেশ। তাদের হরমুজ প্রণালী দিয়ে যার বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ। তাই ইরানে অস্থিরতা মানেই তেলের বাজারে আগুন। এর চাপ সবচেয়ে বেশি পড়বে উন্নয়নশীল দেশগুলোর উপর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।